অতিবৃষ্টি ও উজানের ফলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর বোরো ধানের জমি। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি এর আগেও খবরে জানাচ্ছিলেন স্থানীয় কৃষকদের দুর্দশার চিত্র। এই মুহূর্তে আসলে নতুন করে কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং সেই সাথে যেটি জানতে চাচ্ছিলাম যে প্রশাসন আসলে কি ব্যবস্থা নিয়েছে কৃষকদের দুর্দশা লাঘবে, সেটি জানাবেন। ধন্যবাদ টুম্পা। এই যে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর অর্থাৎ নাসিরনগরের এই মেদির হাওর কিন্তু একটি বিস্তীর্ণ জনপদ, এবং এখানে আমরা দেখেছি এখন গত রাত ৩টা থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। এই উজানের পানি এবং টানা বৃষ্টির কারণে কিন্তু মেদির হাওরের পানি অত্যাধিক বেড়ে গেছে। গতকালকেও কিন্তু ধানের চিহ্ন দেখা এই হাওরে, কিন্তু আজকে ধান সমস্তই পানির নিচে ডুবে গেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আশেপাশে কিন্তু কাঁচা ধানে ভরে গেছে, এবং রোদ না থাকার কারণে কৃষকরা কিন্তু কাঁচা ধানও এখানে শুকাতে পারছে না। আমি কথা বলেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে, তিনি যেমনটি বলছেন যে এই মেদির হাওরে কিন্তু প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, এবং তার মতে এখানে প্রায় 75 ভাগ ধান কাটা হয়ে গেছে। কিন্তু কৃষকরা আমাকে যেটি বলেছেন 75 ভাগ ধান কাটা এখানে হয়নি, এখানে অর্ধেক দানি কাটা এখনো শেষ হয়নি। তারা বলছেন যে তাদের প্রায় সমস্তই নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং এখানে একটি সিন্ডিকেট কিন্তু কাজ করছে, কেউ ধান কিনছেন না, এবং সরকারিভাবেও কিন্তু তারা ধান দিতে পারছেন না। কারণ হচ্ছে কাঁচা ধান কিন্তু সরকারিভাবে কিনছেন না। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, আমরা আগের বুলেটিনে বলেছি যে রামপুর নামক স্থানে কিন্তু এই হাওরের পাশে একজন কৃষক কিন্তু ধান কাটতে গিয়ে যখন দেখলো যে তার ধান পানিতে ডুবে গেছে, তখন কিন্তু সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এবং আজকে আমরা খবর পেয়েছি ঢাকা থেকে কৃষি অধিদপ্তরের লোকজনও আসছেন কিন্তু হাওরের পরিস্থিতি দেখার জন্য। এখানকার কৃষকরা দাবি করছেন যে সরকারিভাবে তাদেরকে সহায়তা করা হোক, যদিও কৃষি অফিস বলছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখানে তালিকা করা হচ্ছে। তো যে কথা এখানে বলা প্রয়োজন সেটি হচ্ছে এখানকার কৃষকরা কিন্তু অনেক দুর্ভোগে আছেন, এবং অনেকেই আমরা এই ধান কাটতে এসে পারে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তারা সাহস পাচ্ছেন না। এখানে কিন্তু শ্রমিকেরও অভাব রয়েছে, শ্রমিকরাও কিন্তু ধান কাটতে যাচ্ছেন না, এবং এক রোজ শ্রমিকের দাম নিচ্ছে এখানে 1500 টাকা, যেখানে 800 থেকে 700 টাকায় কিন্তু এখানে একজন শ্রমিক পাওয়া যেত, কিন্তু এখন শ্রমিকও কিন্তু টাকা দিয়ে পাচ্ছেন না, এবং ধানের দামও কিন্তু অনেক কমে গেছে। তো টুম্পা, এই ছিল আমার কাছে মেদির হাওরের থেকে সর্বশেষ।